পাঁচপোতা গ্রামের শেষের প্রান্তে একটি মাটির বাড়িতে নেমে এসেছে ঘুমের ছায়া। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ টিকবে না, কারণ আজ অমাবস্যার রাত। এই রাতেই পিশাচ তার রক্তের তৃষ্ণা মেটায়। ও হরেনের বাবা, শুনছো? আজকের রাতটা যেন কেমন অন্যরকম। হ্যাঁ, বাইরের পরিবেশটা যেন অন্য দিনের তুলনায় আজ বেশি শান্ত। বন্য শেয়াল কুকুরের ডাকও নেই, একদম নিস্তব্ধ। তার উপর আজ আবার অমাবস্যা। আমার আজ যেন কেমন একটু ভয় পাচ্ছে। এসব কথা তারা যখন বলছিল, তখন হঠাৎই বাইরে বাতাসের বেগটা বেড়ে গেল। নিস্তব্ধ চুপচাপ পরিবেশটা আচমকাই সজাগ হয়ে গেল। আকাশে ঘন মেঘের গর্জন শুরু হলো, আর ঠিক তখনই ঘরের চালের উপরে অদ্ভুত এক চাপ আসে, যেন কোনো ভারী বস্তু সেখানে নেমেছে। মৃত্যুর দূত এসে পৌঁছেছে। এবার সে শিকার করবে, তার রক্তের পিপাসা মিটাবে। এটা মানুষ না। ওই পিশাচ আমাদের ছেড়ে দে। আমার ছেলেটার জন্য দয়া কর, আমাদের মেরো না। ভোরের আলো এসেছে, কিন্তু পাঁচপোতা গ্রামে তার কোনো ছাপ নেই। অন্ধকারের ছায়া যেন এখান থেকে সরে যেতে নারাজ। এই গ্রামের যুবক হরেন, এখনও সে জানে না কি ভয়ঙ্কর দৃশ্য তার জন্য অপেক্ষা করছে। তার জীবন বদলে যাবে এমনভাবে যা সে কল্পনাও করতে পারছে না। হরেন ধীরে ধীরে তার বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশে ধুলো আর ভাঙা চাল দেখে তার বুকের ভেতরে এক অজানা শঙ্কা প্রবাহিত হলো। কি হলো এখানে? এভাবে ঘর ভাঙা কেন? হরেনের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ। সে জানে না তার প্রিয়জনদের ভাগ্যে কি ঘটেছে। এই মুহূর্তে তার মনের মধ্যে শুধুই প্রশ্ন, কিন্তু সেই উত্তর যে কি ভয়ানক হবে তা তার জানা নেই। মা, বাবা, তোমাদের কি হলো? হরেনের সমস্ত দুনিয়া আজ ভেঙে পড়েছে। তার নিজের হাতে যেন তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। মা বাবার নিথর দেহ তাকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তার মনের গভীরে রাগ, দুঃখ আর অসহায়তা একসাথে মিশে যাচ্ছে। হরেন ওঠ, তুই একা নোস। আমি জানি কি ঘটেছে। পিশাচ এসে সব শেষ করে দিয়ে গেছে। কি বলছিস? পিশাচ? আমার মা বাবা? ওদের কেন মারলো? হরেন এখন জানলো তার মা বাবা কোনো সাধারণ শিকার নয়, রক্ত পিপাসু পিশাচের শিকার হয়েছে, যে রাতের আধারে ঘুরে বেড়ায়। তার হাতে পড়লে রক্ষা নেই। কিন্তু হরেন কি এই শোকে হারিয়ে যাবে, নাকি প্রতিশোধ নেবে? পিশাচ তোর ঘরে এসেছিল রক্তের তৃষ্ণায়। আমাদের গ্রামেও আক্রমণ করেছে, কিন্তু আমরা কোনো মতে বেঁচে গেছি। তোর মা বাবা বাঁচতে পারলো না হরেন। আমাদের হাতে এখন কোনো বিকল্প নেই। ওই পিশাচকে শেষ করতে হবে। আমি পিশাচকে ছেড়ে দেবো না মদন। আমার মা বাবার মৃত্যু এমনভাবে আমি মেনে নিতে পারি না। আজ আমি প্রতিজ্ঞা করছি, ওই পিশাচকে আমি শেষ করব। ওকে ছিন্ন ভিন্ন করে আমি আমার প্রতিশোধ নেব। আমি তোর পাশে আছি হরেন। আমরা একসাথে পিশাচের বিরুদ্ধে লড়াই করব। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধের যাত্রা। হরেন আর মদন এখন প্রতিশোধের যাত্রায় নেমেছে। তাদের সামনে অপেক্ষা করছে এক শ্বাসরুদ্ধ করার লড়াই, যেখানে জীবন আর মৃত্যুর খেলা চলবে।